জ্বালানি সংকটে ভুগছে পুরো দেশ। পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পর প্রায়ই ঘটছে অপ্রীতিকর ঘটনা। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হবে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর এবং রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন মিশু মল্লিক। প্রথমে যাচ্ছি কুড়িগ্রামে জুবাইরের কাছে। জুবাইর, কুড়িগ্রামে তেলের অভাবে বন্ধ হওয়ার পথে নদীর ড্রেজিং সংকট সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আর যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ মধ্যস্থতার ফলে যুদ্ধবিরতি হয়েছে, এর ফলে তেল সংকট কমে যাবে এই ধরনের আভাসে জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ইমন, আপনাকে জানিয়ে রাখি যে আসছে বর্ষা মৌসুম, যার ফলে নদ নদীগুলোতে ফেরি এবং নৌযান চলাচল সেটি স্বাভাবিক করার জন্য কিন্তু বিআরডব্লিউটিএ তারা কিন্তু নদী খননের কাজ চালু রেখেছে। তবে এই মুহূর্তে আসলে আহ, যে চলমান তেল সংকট চলছে তাতে কিন্তু সেই কাজগুলো স্থবির হবার প্রায়। চলতি বর্ষা মৌসুমে যদি নাব্যতার সংকট থেকে যায় তবে কিন্তু এখানকার যে ফেরিগুলো চলাচল করে, বিশেষ করে কুড়িগ্রাম থেকে রৌমারী পর্যন্ত যে ফেরিগুলো যায়, মালবাহী ফেরিগুলো যায়, সেগুলো কিন্তু বৈদেশিক বাণিজ্যের সাথে সংযুক্ত। এই ফেরিগুলো আসলে নাব্যতা সংকটের কারণে সে সময় যেতে না পারলে বাণিজ্যিক ভাবে কিন্তু লসে পড়বে বাংলাদেশ। সব মিলিয়ে এখানকার যে কার্যক্রম তা কিন্তু অনেকটা স্থবির হবার প্রায়। এখানকার তেল সংকটে আমরা বিএডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারা আরো বেশ কিছু নদীর খননের কাজ হাতে নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামে প্রায় 16টি নদ নদী রয়েছে। আহ তবে তেল সংকটের কারণে তারা কিন্তু এগুতে পারছে না। আর চলমান আসলে আহ যে তেল প্রত্যাশা বা প্রাপ্তির যে আশা সেটি কিন্তু রাখছেন যে দ্রুত সময়ে এটি কেটে উঠবে, যার ফলে কিন্তু এই খননের কাজ সেটি কিন্তু তারা সম্পূর্ণ করতে পারবেন। তবে এটি যদি করা না যায় সেক্ষেত্রে কিন্তু কুড়িগ্রামে আপনাকে জানিয়ে রাখি যে 450-র অধিক চর রয়েছে, যেখানে কুড়িগ্রামের অসংখ্য মানুষ বসবাস করেন। তাদের একদিকে যেমন নদী দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে যাবে আসলে নৌকা বা ফেরি আটকে যাওয়ার কারণে, অন্যদিকে আসলে এখানকার বাণিজ্যিক স্পট রয়েছে বেশ কয়েকটি, যেগুলোতে আসলে ফেরি দিয়ে আসলে চলাফেরা করতে হয়, সেখানে আসলে মাল পরিবহন করা অনেক কষ্টকর হয়ে যাবে। যার ফলে বাণিজ্যিক দিক দিয়ে যেমন একদিক দিয়ে লসে পড়তে হবে, অন্য দিক দিয়ে এখানকার যাত্রী যারা রয়েছেন নদী পথ ব্যবহার করে, যারা বিভিন্ন চরে বসবাস করেন এবং থাকেন, তাদের জন্য কিন্তু আসলে এখান থেকে শহর থেকে বাসায় ফেরা বেশ কষ্টবদ্ধ হয়ে যাবে। আর যার ফলে আসলে এখানকার নাব্যতা সংকট দূর করে নদ নদীগুলোতে খননের কাজটা চালু রাখা অতীব জরুরি। বিআইডব্লিউটি এর কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছেন, আর সকালে তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটি বলেছেন যে এখন মাত্র 3টি ড্রেজারে তাদের সর্বশেষ তেল রয়েছে। তবে এটি আসলে শেষ হয়ে গেলে তারা কিভাবে এই কার্যক্রম পরিচালনা করবেন আর সেটি নিয়ে তারা অনেকটা আশঙ্কায় রয়েছেন। তারা এর কোম্পানিগুলোর সাথে কথা বলার চেষ্টা করেছেন। তারা আশা রাখছেন যে দ্রুত এই সংকট সমাধান হবে এবং তাদের কার্যক্রম তারা পরিচালনা করতে পারবেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের জ্বালানি সংকটে নদী খননের কাজ স্থবির হয়ে যাওয়ার পর্যায়ের শেষ খবর। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মী, রাঙ্গামাটি থেকে আমাদের সহকর্মী মিশু মল্লিকও যুক্ত আছেন। মিশু, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে রাঙ্গামাটিতে, পরিস্থিতির কতটা উন্নতি হলো সেটা জানাবেন। আর মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধবিরতি কিন্তু শুরু হয়েছে এবং তেলের সংকট কেটে যাবে এ ধরনের আভাসও পাওয়া যাচ্ছে। তো এই আভাস মিলিয়ে সবকিছু জেলার পরিস্থিতি কি দেখছেন এই আভাসের ফলে একটু জানাবেন। ইমন, আপনি ঠিকই বলছেন। আসলে জেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙামাটিতে ফুয়েল কার্ড চালু হয়েছে। এই ফুয়েল কার্ড চালু হওয়ার পরে আসলে সাধারণ যারা তেল গ্রহীতা রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, তাদের মধ্যে আসলে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন। কারণ এতদিন যাবৎ যেটা তারা অভিযোগ করেছেন এবং আমরাও দেখতে পেয়েছি যে অনেকেই আসলে অতিরিক্ত তেল তারা গ্রহণ করতেন, তারা তেল নিতেন, এক পাম্প থেকে নিয়ে অন্য পাম্পে আবারও তেল নিতে যেতেন। কিন্তু ফুয়েল কার্ড চালু হওয়ার পর থেকে আসলে এই ঝামেলাটি একেবারেই কেটে গেছে। এখন ফুয়েল কার্ডে নিবন্ধন করা ছাড়া আসলে তেল মিলছে না। আমরা সকাল থেকে শহরের যে 4টি মূল ফিলিং স্টেশন রয়েছে সবগুলোতেই আমরা গিয়েছি। আমরা দেখেছি এখানে আজকে অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে। তো যারা আসলে ফুয়েল কার্ডে নিবন্ধন সম্পন্ন করেছেন শুধুমাত্র তাদেরকেই আসলে তেল দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখানে ফুয়েল কার্ড স্ক্যান করার জন্য তারা লোক নিযুক্ত করেছেন। তারা স্ক্যান করছেন। স্ক্যান করার পরে তাদের যে তথ্যগুলো রয়েছে, তারা অতীতে তেল নিয়েছেন কিনা, কত লিটার নিয়েছেন এবং কোন পাম্প থেকে নিয়েছেন, সেগুলো আসলে সেখানে দেখানো হচ্ছে। এবং সেটি দেখার পরেই, সেগুলো যাচাই বাছাই করার পরেই আসলে যারা তেল গ্রহীতা আছে আসলে তাদেরকে তেল দেওয়া হচ্ছেন। তো এতে করে আমরা আসলে কয়েকজন মানুষের সাথে কথা বলেছিলাম, যারা তেল নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন আসলে এটি অনেক আগে করা উচিত ছিল। এটি করার ফলে যেটি হয়েছে, তারা অতিরিক্ত যে তেল মজুদের যে মানুষ যে প্রবণতা ছিল এতদিন, সেটা আসলে একেবারেই কেটে যাবে। এখন আর অতিরিক্ত তেল কেউ মজুদ করতে পারবে না।
পাশাপাশি আসলে একটা স্বচ্ছতা এবং একটা জবাবদিহিতা তৈরি হবে বলে তারা ধারণা করছেন। আমরা আসলে ফিলিং স্টেশন গুলোর টেক অফিসার এবং যারা ব্যবস্থাপক আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে এটি ফুয়েল কার্ড চালু হওয়ার কারণে তাদের মধ্যে তারা এখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবেন, কারণ অতীতে আসলে অনেকে অতিরিক্ত তেল নিতেন, অনুরোধ করে বা জোর করে আসলে অনেকে তেল নিতেন। এখন আর সেটি সম্ভব হবে না। ফুয়েল কার্ড চেক করা হবে, ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দেওয়াতে তাদের জন্য এটা ভালো হবে। আর আপনি যেটা বলছিলেন আসলে যুদ্ধবিরতির প্রভাবে তেলের দাম কিছুটা কমবে, সেটা সেই খবর আসলে মানুষের কাছে আছে। তারা যেটা ধারণা করছেন যে এখনো আসলে খুব এই যুদ্ধবিরতির ফলে যে তেলের প্রভাব কমবে, এটি আসলে মানুষ আসলে এখনো খুব ভালোভাবেই খুব বিশ্বাস করছে না। তারা বলছেন যে তেলের দাম কমলেও সেটি আসলে বাংলাদেশে কমতে কমতে একটু সময় লেগে যাবে। তারপরেও তারা আশা করছেন যে খুব দ্রুত এই সংকট থেকে তারা উত্তরণ পাবেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে জ্বালানি তেল সংকটের সর্বশেষ। ইমন। মিশু মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।